যেই অন্তরে আল্লাহ মুখিতা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর প্রিয় হওয়ার জন্য সে কাজ করে, ওই অন্তরটা একটা জীবিত অন্তর। আর যেখানে আল্লাহ মুখিতা নেই ওটা মৃত, ওটা মৃত। কাল হাই মাসালুল হাই ওয়াল মাইয়িত, তখন অথবা কাল মাইয়িতে, ওই অন্তরে তখন একটা মৃত অন্তরের মতো। অন্তরটাকে আপনি কেন মৃত বানাবেন? আপনার প্রতি কেন আপনি জুলুম করবেন? আপনার অন্তরে সুখ দেওয়ার দায়িত্ব তো আপনার। আর এই সুখ আসে কিভাবে? কেবল আল্লাহ মুখিতার মাধ্যমে। সবকিছু হোয়াট এভার ইউ ডু ইট ফর আল্লাহ। আপনি যেটা করছেন এটা আল্লাহর জন্য করছেন। এবং দেখেন আপনি শান্তি কাকে বলে, সুখ কাকে বলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, আল্লাহ স্মরণের মাধ্যমে, আল্লাহকে প্রায়োরিটি দেওয়ার মাধ্যমে অন্তরটা প্রশান্ত হয়। আপনার অন্তরটা যদি আপনি আল্লাহর জন্যে খাস না করে দেন, তাহলে এখানে আগুন জ্বলতে থাকবে। কিভাবে আগুন জ্বলবে জানেন? আপনি তখন বিভিন্ন জিনিসের পূজা করা শুরু করে দেবেন। আর অন্তরকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জিনিসের মাধ্যমে, অন্তর কোনোদিনই সন্তুষ্ট হবে না। আল্লাহ যেহেতু ওইভাবে এটাকে বানান নাই, ফলে কি হবে? মানুষের ওইখানে আরো ডিমান্ড তৈরি হবে, আরো ওয়ান্ট তৈরি হবে, তখন তার মধ্যে আরো জ্বালা তৈরি হবে। যেমন আল্লাহ অন্তরকে বানাইছেন, এই অন্তরটা কেবল আল্লাহর মুখী হলে কেবল এটা সন্তুষ্ট হয়, এটা পরিতৃপ্ত হয়, এখানে সুখ আসে। ফলে আপনি যদি এখান থেকে বের করে নিয়ে যান, তাহলে আপনি দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। কেউ যদি আমার জিকির থেকে তার নিজের মনকে অন্যদিকে ধাবিত করে দেয়, তাইলে আমি তার জন্য দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে ফেলি। বিস্তৃত দুনিয়া, তার বহু কিছু আছে, কিন্তু তারপরও তার মাতালের মতো লাগবে, অস্থির লাগবে, তারপরও তার মধ্যে পেরেশানি লাগবে, কোনোদিন তার শান্তি আসবে না। শান্তি তো শরীরের বিষয় না, শান্তি আসে মন থেকে। মনটা করতে আল্লাহমুখী। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কেবলমাত্র আল্লাহর ইবাদতের মাধ্যমে, মানে আল্লাহমুখী অন্তরের মাধ্যমে কেবলমাত্র শান্তি পাওয়া যায়, আর কোথাও আপনি কোনো পাবেন না। এবং এই কারণে হাদিসে এসেছে, ইযা আযনাবাল আবদু যামমান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। যখন কোনো বান্দা গুনাহ করে, তখন তার অন্তরে কি হয়? একটা কালো দাগ পড়ে যায়। আর এই কালো দাগ পড়তে 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 এটা পুরোটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন আপনি অন্ধকারের মধ্যে কি করবেন? হাত রাবেন, উষ্টা খাবেন, কোথাও হোঁচট খাবেন, কোথাও পড়ে যাবেন। তখন আপনি ওখানে আঘাত প্রাপ্ত হবেন, আহত হবেন, এবং আপনি বুঝবেন না যে কোনটা কি, কোথায় যে আঘাত খেতেছেন তাও আপনি জানেন না, কোনটা যে আপনার কল্যাণকর, কোনটা যে অকল্যাণকর সেটাও আপনি জানেন না। এটা তখন আমাদের মাথায় তখন ঢুকতে থাকে। আর যখন আমরা গুনাহ থেকে মুক্ত হই, তখন আমরা কি করি? তখন আমরা চারিদিকে আলোর বন্যা বসে থাকে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই আলো কিন্তু কেবল দুনিয়াতে নেই, আলো কিন্তু আখিরাতে গিয়ে, আখিরাতে পুরোটা অন্ধকার। আপনি দেখেছেন না যে কয়েকদিন আগে নাসা থেকে যারা ইয়েতে গিয়েছিল, কি জানো, ওই যে পৃথিবী মানে চাঁদে গিয়েছিল, ওরা বলছে গোটা পৃথিবীর চারদিকে কেবল অন্ধকার, আসলে সর্বত্র অন্ধকার। কিন্তু এই অন্ধকার থেকে বাঁচার একটাই জিনিস, তা হলো কি? আল্লাহমুখী জীবন, আল্লাহমুখী অন্তর। এবং আপনার শরীর থেকে তখন আলো বের হবে। কিয়ামতের দিন চারদিকে অন্ধকার, কিন্তু আলো বের হবে। এই আলো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তার সামনে আলো এবং তার ডানে আলো। এবং এই আলোর গতিতে, আলো 1,86,000 মাইল বেগে চলে না, এই আলোর চেয়ে আরো দ্রুত বেগে এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। হৃদয় যখন মানুষের ঠিক হয়, তখন তার শরীরের কাজগুলো ঠিক হয়ে যায়। জানেন, হৃদয় প্রতিদিন সকাল, হাদিস এসে, সহিহ হাদিস এসে, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হৃদয়টা, কলবটা বলে, কলবটা তখন বলে, মানে কলবের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে, তুমি যদি ঠিক থাকো তাহলে কিন্তু আমরা ঠিক চলবো, তুমি যদি উল্টা পাল্টাও তাহলে কিন্তু আমরা উল্টা পাল্টা চলবো। তখন দেখবেন আপনার মুখ উল্টা পাল্টা কথা বলে, হাত উল্টা পাল্টা কাজ করে, চোখ উল্টা পাল্টা কাজ করে, পেট উল্টা পাল্টা কাজ করে, পা উল্টা পাল্টা কাজ করে, ব্রেন উল্টা পাল্টা কাজ করে, কারণ হার্ট ঠিক নাই। আর হাদিসে এসছে না, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরে একটা কি মাংসের টুকরা আছে, এর যদি ঠিক থাকে তাহলে গোটা শরীর ঠিক, এর যদি ঠিক নষ্ট হয়ে যায় তাহলে কি? গোটা শরীর নষ্ট। আর সেটা কি? আলা ওয়া হিয়াল কলব। আর সেটা কি? কলব। কলব কিন্তু, কলবে কিন্তু তাকওয়া। তাকওয়া কিন্তু চেহারার মধ্যে। আমার দাড়ি অনেক বড়, তাতে কি আমি অনেক বড় মুত্তাকি নাকি? কি মনে হয় আপনাদের? দাড়ি বড় হলে কি মুত্তাকি? অনেক বড় জুব্বা আমি পড়তে থাকি মুত্তাকি? আমি হজ করতে আসি, তাতে কি আমি আল্লাহ আল্লাহ হয়ে গেছি নাকি? নো নেভার, নো নেভার। সব মানে হজ করতে আসলে সব জান্নাতি হয়ে যাবে? হাজারে আসলে চুম্বন করলে সব গুনাহ মাফ হয়ে যাবে? এত সহজ জিনিস? নেভার। এটা বুঝতে হবে। আমাকে ইবাদত করতে হবে কি দিয়ে? অন্তর দিয়ে। মনে রাখবেন, যেই জিনিসটা যত দামি তার ইবাদত তত দামি, যেই জিনিসটা যত দামি তার ইবাদত কি তত দামি। মানুষের শরীরে সবচেয়ে দামি অঙ্গ কোনটা বলেন তো?
মুখ নাকি? মানুষের শরীরের সবচেয়ে দামি অঙ্গ কোনটা? মুখটা। আমরা এই কারণে তো সব মুখেই যত কসমেটিক যত ব্যবহার করি সব মুখের জন্য, নাকি পায়ের জন্য, না হাতের জন্য, সব মুখের জন্য। মুখ সবচেয়ে দামি। আমরা মানুষের মুখ দেখে সম্মান করি বা শ্রদ্ধা করি, এবং বিয়েও করি মুখ দেখেই। কার চেহারা সুন্দর এটা আসলে কি দেখি? এই মেয়েটা সুন্দর, এই ছেলেটা সুন্দর, এটা কি দেখা? মুখ দেখা, নাকি হাত পা দেখা? মুখ দেখা। তো পুরা জিনিস হলো মুখের উপর। আর আমরা যখন সেজদা করি তখন কি করি? এই মুখের উপর তো সেজদা করি। এবং এই কারণে যেই অঙ্গটা যত দামি ওই অঙ্গের আবাদত তত দামি। আর আমাদের শরীরের তার চেয়ে অনেক বড় দামি কি? কল। ওই কলবের আবাদত এই জন্য দাম বেশি। আর কল দিয়ে আমরা করি কি? আল্লাহ দিকের। জিহ্বার জিকিরে কোনো কাম লাগবে না। জিকির মানে কি? জিহ্বা দিয়ে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা। বহুত লোকের দেখবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে, তার দোকানে 2 নম্বর জিনিস বেচতেছে। এই লোকের সুবহানাল্লাহ ওর উপর গজবের কারণ হইব। ওই সুবহানাল্লাহ ওর জাহান্নামে নিয়ে যাবে, নাকি বলেন? বহুত লোক নামাজ পড়তেছে এই কারণে সে জাহান্নামে যাবে না? অনেক লোক ওয়াজ করতেছে সে জাহান্নামে যাবে না? বুঝেন না আপনার কথা? অনেক দানশীল আছে তারা কি জাহান্নামে যাবে না? ওই দানশীলতার কারণে ও জাহান্নামে যাবে, বরং জাহান্নামে ও সবার আগে যাবে। এই ওয়াজরা সবার আগে জাহান্নামে যাবে ওয়াজ করার কারণে। ওয়াজ না করলে হয়তো ও বাইচে যাইত। কারণ কি? ওয়াজ কেন করেছে? তার অন্তরে আল্লাহ ছিল না। ছিল কি? লোক দেখানো অথবা টাকা পয়সা। আমি যাইলে টাকা পামু, অথবা লোকের আমার হাজি কইব, তাই না? বক্তা বলবে, দানশীল বলবে, এটা তার অন্তরে ছিল। অন্তরটাকে আল্লাহমুখী করলে দেখবেন আপনার গোটা জীবন অন্যরকম হয়ে যাচ্ছে। তখন কোনো অভিযোগ নাই, তখন কোনো টেনশন নাই, তখন কোনো অশান্তি নাই, তখন কোনো অতৃপ্তি নাই, অপ্রাপ্তি নাই। তখন দেখবেন আপনি অন্যরকম জীবন যাপন করছেন। যেমন আপনার নবী, কোনোদিন তার কোনো অভিযোগ ছিল না। কোনো অভিযোগ নাই। আল্লাহর বিরুদ্ধে নাই, মন্দের বিরুদ্ধেও নাই, বান্দার বিরুদ্ধে অভিযোগ নেই, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অথচ তিনি কি পরিমাণ কষ্ট পেয়েছেন আপনি বলুন তো? আমাদের যত গোটা পৃথিবীর সব মানুষের কষ্ট একত্রিত করলেও রাসূলের কষ্ট সমান হবে না। এই লোকেরা, এই মক্কার লোকেরা, তিনি মক্কার সবচেয়ে ভালো মানুষ, তারপরে তাকে বলছে জাদুকর, মিথ্যাবাদী, তাকে হত্যা করার জন্য আজকে আপনারা শুনলেন। আপনি গেছিলেন আজকে? হ্যাঁ হ্যাঁ, আপনি আজকে যান নাই? ও জিয়ারতে আপনি যান? ও ভাই গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এরা 100 উট ঘোষণা করছে। তারে যেখানেই পাওয়া যাক, জীবিত মৃত, তাকে ধৈর্য এনে দিতে পারলে 100 উট দেওয়া হবে। অথচ তিনি মক্কার সবচেয়ে ভালো মানুষ, গোটা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তো গোটা পৃথিবী তখন নাইলে নাই করলাম, কিন্তু মক্কার তো সবচেয়ে ভালো মানুষ। তারা মারামারি লাগবে তার কাছে আসে বিচার নিয়া, তিনি বিচার করলে সমস্যার সমাধান। তারা তার কাছে সবকিছু আমানত রাখে। তারপরও কি তার উপর এরকম বিপদ? এটা তো এইরকম বিপদ, কিন্তু আল্লাহ তার উপর আরো কিছু কি পরীক্ষা চাপিয়ে দিয়েছেন। যেমন তার স্ত্রী মারা গেছে, তার সবচেয়ে প্রিয়তম স্ত্রী। তার জন্মের আগে বাপ মারা গেছে, জন্মের কয়েক বছর পরে মা মারা গেছে। তারপরে কি আর কেউ নাই। তার কিন্তু কোন ভাই বোন আছে নাকি? বাপ নাই, মা নাই, ভাই বোন নাই, কেউ নাই। এরপরে দাদা তাদের লালন করতে, কয়েকদিন পরে দাদাও মারা গেছে। এরপরে আরেকজনের ঘরে, চাচার ঘরে বড় হয়। এরপরে তাকে একজন তার বিয়ে করেছেন, স্ত্রী তাকে প্রচন্ড ভালোবাসেন, কয়েকদিন পরে স্ত্রীও মারা গেছে। এরপরে কয়েকজন সন্তান হয়েছে, সবগুলো সন্তান তার জীবদ্দশায় মারা গেছে, একজন বাদ দিয়ে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না। আর একজনও বেঁচে না, 6 জনই মারা গেছে জীবদ্দশায়। স্ত্রী মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই বোন নাই, দাদা মারা গেছে, চাচা মারা গেছে। পরীক্ষার উপর পরীক্ষা। আপন চাচা তারে হত্যা করার জন্য পরিকল্পনা করে, আবুল আহাব, আপন চাচা। এইরকম কষ্ট আপনারা বলেন তো, আপনাদের নিজের জীবনে এরকম একটা কষ্ট একটা বাইট করে দেখেন তো। আমি যেমন পার্সোনালি আমার নিজেদের, আমার বাচ্চারা যদি অসুস্থ তাহলে আমার মাথা গরম হয়ে যায়, মানে আমার মাথা হ্যাং হয়ে যায়। আমি চিন্তা করি তাহলে রাসূল কেমনে করলো? মানে বাচ্চারা অসুস্থ হলে আর মাথা কাম করে না। আমার মা আমার কাছে থাকবে না, এটা আমি চিন্তা করতে পারি না। মানে ওইরকম চিন্তা এলে আমি ওটাকে আস্তাগফিরুল্লাহ করে জোরে ছুঁড়ে ফেলে দেই, এটা চিন্তা করতে পারি না। তাহলে ওনার মা নাই কেমনে, মানে এত কষ্ট কিভাবে সহ্য করলেন তিনি? যদি কোনো অভিযোগ আছে কোনোদিন কারো কইছে? সূরা দোহা, ওয়াদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদা, তার অন্তরটা পুরো শান্তি দিয়ে ভর্তি ছিল। এই কারণে তিনি দেখছেন এগুলি কি, দিস আর নাথিং, এগুলো কোনো কিছু না। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে মূলত এই সমস্যাটা কোথায়? অন্তরটাকে বিষাক্ত করে কিসে জানেন? পাপ। অন্তরটাকে বিষাক্ত করে পাপ। এই পাপ থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে কয়েকটা পলিসি বলি, শুধুমাত্র আলোচনাটা এই জন্য আমি আলোচনাটা তুলছি। পাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে যে কিছু রেড লাইন তৈরি করা লাগবে। 7টি জিনিস বলে। 1 নম্বর কি? রেড লাইন, যে এই পাপটা আমি করবো না, জীবন গেলেও করবো না। এরকম কিছু করা যায় না? যেমন আপনি দুনিয়ার ব্যাপারে এরকম, ওই কাজ আমি জীবন গেলেও করবো না। এরকম কিছু কাজ যে আমি এই কাজ জীবন গেলেও করবো, যেমন আমি ঝগড়া জীবন গেলেও করবো না। একটা এক্সাম্পল বলছি, আমি মিথ্যা কথা জীবন গেলেও বলবো না। এমন কিছু বলবো, আমি জীবন গেলেও নামাজ ছাড়বো না। এমন কিছু রেড লাইন নিজের জীবনে তৈরি করা দরকার। শিরক করবো না, আমার কি মৃত্যু হলো আমি শিরক করবো না।
আল্লাহর সাথে। এরকম কিছু রেড লাইন নিজের জীবনে তৈরি করা দরকার, যে এগুলো রেড লাইন। এটা হচ্ছে কি মাইনফিল্ড। এই দেখেন না হরমুজ ওইখানে কি বলে কি যেন বলে ওইটাকে, ওই মাইন পুঁতে রাখছে, এই বই ওইখান দিয়ে কেউ ঢুকেও না। আমরা যদি কোন একটা এলাকায় যাই, ওইখানে যদি লেখা থাকে যে এখানে মাইন পোতা আছে, তখন আপনারা যাবেন আর যাবেন না। এরকম নিজের জীবনে কিছু মাইন্ড ফিল্ড করে রাখতে হবে যে এই জায়গা আমি ঢুকবেন না, ডেঞ্জার লাইন আমার জন্য। তাইলে আপনি কমপক্ষে নির্ধারিত কিছু গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলো থেকে ইয়াকুল মুহাক্কাত, মানে ইয়াকুল মুহলিকাত হাদিসে এসেছে, রাসূল বলেছেন তোমরা তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসাত্মক 7টি জিনিস থেকে তোমরা বাঁচাও। এর মধ্যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, উকুকুল, 2 নম্বর হচ্ছে উকুকুল উম্মাহাত বা উকুকুল ওয়ালিদার, পিতামাতার অবাধ্য হয়। এটা আপনাদের জীবনেও আপনি একটা ফরজ বানিয়ে নেবেন যে পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য না হওয়া মানে কি? বৃদ্ধ বলবে পিতামাতার অবাধ্য মানে কি? আপনি বৃদ্ধ হতে পারেন, আপনার বাবা যদি থাকে, মা যদি থাকে, তার মাথাটা টিপে দেন। আপনার নাতিরা দেখুক, আপনার সন্তানরাও দেখুক, আপনার নাতিরাও দেখুক বাবা মার কিভাবে খেদমত করা লাগে। এবং হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ওই পিতামাতার প্রতি অনুগ্রহ করুক যারা কিভাবে পিতামাতার সেবা করতে হবে তারা তাদের সন্তানদেরকে দেখায় দিছে। বুঝে না কিভাবে দেখায়? হ্যাঁ, নিজে করে। যেমন আমার মা যখন আসে, আমার মার আমি পা, উনি একটু গ্রামেও থাকে ঢাকাও থাকে, তো উনি যখন আসে তখন ওনার পা আমি টিপে দিই, আমার মনে হয় ওনার মাথা আমি টিপে দিই। এই কারণে আমার বাচ্চারা জানে যে বাপ মার পা টিপান লাগে। ওরা এমনি জানে, আমি শুয়ে থাকলে ওরা এমনি যে পা টিপে দেয়, কারণ ওরা জানে যে বাবারে দেখছি মার পা টিপে দিয়েছে, এটা বুঝি একটা কাজ। ওরা এটা শিখে গেছে। এটা শিখাইতে হয়, দেখাইতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই পিতা মাতার উপর আল্লাহ অনুগ্রহ করুক যারা তাদের সন্তানদেরকে শিখাইছে কিভাবে পিতা মাতার আনুগত্য করতে হয়। এরা কেমনে শেখায়? নিজেরা পিতা মাতার অনুগত থাকার মাধ্যমে। একটা যে কোনো একটা জিনিস রেড লাইন, আমি পিতা মাতার অবাধ্য কোনোদিন হবে না। যেগুলো শরিয়া অনুমোদিত কাজ, শরিয়া বিরোধী কাজে তো আমি তার কারোই আনুগত্য করার কোনো অনুমোদন নাই। এই কিছু ডেঞ্জার বা রেড লাইন আমাদের জন্য তৈরি করা লাগবে। এটা 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে গুনাহটা 24 ঘন্টায় গুনাহ করা যাবে না। আচ্ছা, গুনাহ করেন, ভালো কাজও করেন, মানুষ সবসময় ভালো কাজ করবে? এখন মানুষ ফেরেশতা হয়ে যাবে? আল্লাহ কি এরকম কোথাও বলছেন? হ্যাঁ, মানুষ আমাদেরকে তওবা করতে। আচ্ছা, তওবা মানে কি? তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা করতে ফিরে আসবে, গুনাহ থেকে ফিরে আসবে। তার মানে লোকটা গুনাহ করছে, তার মানে লোকেরা গুনাহ করবে। অতএব লোকেরা গুনাহ করবে এটা আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ বানাইছেন এইভাবে। এবং আদম আলাইহিস সালাম যখন জান্নাতে তাকে থাকতে দিয়েছে সেখানেও কি তিনি ভুল করেন নাই? তার মানে মানুষ ভুল করবে। আদম আলাইহিস সালামও করেছেন। মূসা আলাইহিস সালাম এক লোকের থাপ্পড় দিয়ে মাইরেই ফেলাইছে, করছে না? এটা তো হয়, মানুষের গুনাহ হবেই, মানুষের ভুল হবেই, কিন্তু তাকে ফিরে আসতে হবে। তাওবা মানে ফিরে আসা। এই কারণে তাওবা, আল্লাহর নামও কিন্তু তাওয়াব, মানুষও কিন্তু তাওয়াব। তো আল্লাহ তাওয়াব মানে কি? আল্লাহ মানুষের কাছে ফিরে আসেন, যা তোরে ছাড়িয়ে দিলাম, শয়তানের কাছেই তুই থাক। এদের উপর না, আচ্ছা তোরে আমি আবার নিলাম, যা হেদায়েত দিলাম। আবার মানুষও আল্লাহর কাছ থেকে শয়তানের দিকে চলে যায়, আবার আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে লা তুকসির। 2 নম্বর হলো যে গুনাহ বেশি করেন না, কিছু ব্লক টাইম রাখেন। এই ব্লক টাইমে আমি গুনাহ করব না। এর আগে বলছি যে কিছু রেড লাইন, যে এই গুনাহগুলো আমি করব না। এখন হচ্ছে কিছু ব্লক টাইম, এই টাইমে আমি গুনাহ করব না। যেমন ধরুন ঘুমের আগে আপনি একেবারে কনফার্ম করলেন যে ঘুমের আগে আমি কোনো হারাম কাজ করব না। তোর মধ্যে একটা হারাম হইতে পারে কি? মোবাইল টিপাইতেছেন, এর মধ্যে ফেসবুকে কোন একটা উলঙ্গ মহিলার ছবি চলে আসলো, আপনি হারাম জিনিসটা নিয়ে ঘুমাইতে গেলেন। মৃত্যুটা হইলে কিসের উপর মৃত্যু হইলো? হারামের উপর। গান শুনতে শুনতে শুয়ে গেল, এই গান শোনা অবশ্যই যদি তার মৃত্যু হয় তাহলে কি হবে? তাহলে কারণ হাদিস এসেছে যে ব্যক্তি যে অবস্থায় তার মৃত্যু হয়েছে সে ওইটা নিয়ে কি উঠবে কিয়ামত। ও গান শুনতে শুনতে উঠবে। আর ওরা কি নতুন করে বিচারের দরকার আছে? আর একটা লোক বিড়ি খাইতে খাইতে মারা গেছে, ও বিড়ি খাইতে খাইতে কিয়ামত দিন উঠবে। ওরা নতুন করে বিচার দরকার কি? ও তো অলরেডি বিচার কি হইবে এটা তো বুঝেই যাচ্ছে। সিনেমা দেখতে দেখতে সে করলো, অথবা ঝগড়া করতে করতে, বহুত লোক দেখেন মারামারি করতে করতে, ঝগড়া করতে করতে হঠাৎ করে হার্ট ফেল করে। কারণ মানুষের কি এখন তো ডিজিজটা এমন লেভেলের, কখন যে তার ব্রেন হ্যামারেজ হবে অথবা কখন যে তার হার্ট ব্লক করবে এটা কেউ জানে না। কারণ আপনি প্রচন্ড এক্সাইটেড, এর মধ্যে কিন্তু হার্ট ব্লক করতে পারে, ব্রেন হ্যামারেজ হতে পারে, অথবা কি আপনার স্ট্রোক করতে পারে, অনেক কিছু করতে পারে। তো এই অবস্থায় আপনি মারা যাচ্ছেন, তাহলে আপনি কি নিয়ে যাচ্ছেন আল্লাহর কাছে? আপনি তো ওই অবস্থায় উত্থিত হবেন। দেখেন যে আপনার মৌলিক জিনিসটা হলো কি? মৌলিক জিনিস হলো যে আপনি কিছু সময় আছে, এই সময়টা আপনি পাপ করবেন না। যেমন ঘুমের আগে বললাম, ফজরের পরে ঘুম থেকে উঠে মোবাইলটা টিপানো শুরু করবেন না। এটা ব্লক করে রাখেন, বন্ধ করে রাখবেন প্রয়োজনে, অথবা সাইলেন্ট করে রাখেন, অথবা আপনার বাসায় ইন্টারনেট অফ করে রাখেন, মোবাইলের ডাটা অফ করে রাখেন, ডুইকে ডাটাটা অন করেন না। এই দুটো কমপক্ষে করবেন না। নামাজে যখন আজান দেয় তখন থেকে সব অপরাধ বন্ধ, সব এভরিথিং ইজ ক্লোজড। এখন শুধু আল্লাহর কাজ চলবে।
এরকম কিছু ব্লক টাইম করা লাগবে। তাইলে দেখবেন আপনার একটা অপরাধ আর বারবার হবে না। একই অপরাধ প্রতিদিনই কেন করবো আমি? আচ্ছা, সিনেমা সারাদিনই গত 30 বছর পর্যন্ত সিনেমা দেখতেছি, কি মনরা সিরিয়াল একটা দেখা শুরু করছে, ইন্ডিয়ান সিরিয়াল, এটা যে কবে শুরু হয়েছে তাও কেউ জানে না, আর কবে শেষ হবে এটাও কেউ জানে না, আর কি যে চলে তাও কেউ জানে না। তো পুরোটাই কেবল মারামারি, কেবল মানে বউ শাশুড়ি কি ঝগড়া বিবাদ করবে এটা ছাড়ার কোনো আলোচনা নেই। আর এগুলো তো একটা রাবিশ জিনিস, এটা মুসলমানরা দেহেও কেমনে? তাইলে একই 2 নম্বর কি বলছি বলেন তো? 1 নম্বর কি বলছি বলেন তো? রেড লাইন থাকবে। 2 নম্বর কি বলছি? হ্যাঁ না, 2 নম্বর কি বলছি? একই অপরাধ, মানে কিছু ব্লক টাইম থাকবে, যে ব্লক টাইমে কোনো অপরাধ করা যাবে না। 3 নম্বর কথা হলো যে একই অপরাধ বারবার করা যাবে না। আচ্ছা, ওইটা তো করছি, ছোটবেলা থেকে শুরু করছি, এখন চলবেই, চলছে, গাড়ি চলবে, এটা বন্ধ হবে না। এমন ছোটবেলা থেকেই সিনেমা দেখছি, সিনেমা হলে গিয়া, এখন এরপরে কি করছি? সিনেমা দেখছি টেলিভিশন, এখন দেখি মোবাইলে সিনেমা। মানে সিনেমা চেঞ্জ হবে না, জিনিস ডিভাইস চেঞ্জ হতে পারে, কিন্তু সিনেমা চেঞ্জ হবে না। এরকম যেন না হয়। অপরাধের উপর ইসরার, আসেন, অপরাধের উপর ইসরার, ইসরার মানে কি? একই অপরাধ বারবার করা, একই অপরাধ বারবার করা, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একদল লোকের আল্লাহ তাআলা মাফ করে দেন তাদেরকে, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে তারা একই গুনাহ বারবার করে না। গুনাহ করেছেন হবেই, মানুষের মধ্যে গুনাহ হবে, কিন্তু এই গুনাহটা বারবার করা যাবে না, একই গুনাহ বারবার করা যাবে না। এবং ওটা ছেড়ে দিচ্ছেন, ঠিক আছে আমি গুনাহ করেছি এখন আমি ছেড়ে দিলাম। আচ্ছা ভাই, আপনি বিড়ি খাইতেছেন, তাতে কি? আগে খাইছেন এখন বন্ধ করে দেন। আগে খাইতেন 10 প্যাকেট, এখন 2 প্যাকেট খান। মানে এটাকে এরকম কন্টিনিউয়াস কোনো অপরাধ না করা। কন্টিনিউয়াস একটা অপরাধ করে, এটা এক ধরনের মানসিক রোগ। এটা এই লোকেরা মানসিক, যেমন ও মদ খাইতেছে গত 20 বছর পর্যন্ত, ও আসলে মানসিক রোগী। জুয়া খেলতেছে গত 20 বছর পর্যন্ত, মিথ্যা বলতেছে, প্যাথোলো লজিক্যাল লায়ার, মানে মিথ্যা বলতেছে, ও মনে হয় কি আপনার অসুস্থ রোগী, মিথ্যা রোগে সে আক্রান্ত। এরকম কোনো কিছু করা যাবে না। ঝগড়া বিবাদ করছে মা স্বামী স্ত্রী, অথবা বাসায় ঝগড়া বিবাদ করছে, অথবা অন্য সাথে ঝগড়া বিবাদ করছে, মারামারি করছে, এগুলো এক ধরনের মানসিক রোগ, এগুলো করা যাবে না। আমি ঠিক আছে আগে করছি, এখন থেকে বন্ধ, এটা এখন থেকে করবো না। তাইলে আপনি যেগুলো, যে অপরাধগুলো মানুষ করেছিল, অপরাধের বৃত্ত থেকে মানুষ বের আসবে। কারণ মনে রাখবেন, অপরাধ কিন্তু একটা চারিদিকে একটা সাইকেল তৈরি করে। ওয়া আহাতাত বিহি খাতিয়াতু, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেছেন একদল লোক, কুল্লুম রিইম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন, মানে লোকজন তারা কিন্তু অপরাধের বৃত্তের মধ্যে আটকে যায়। এটা একটা গোলক ধাঁধা, এই ধাঁধা থেকে বাইরে হতে পারে না। এটা তাকে চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। যেমন ধরেন, যে দুর্নীতি করছে, ও কি করবে এরপরে বলেন তো? দুর্নীতি করার পর তার বিরুদ্ধে মানে অ্যান্টি করাপশন অথবা দুদক তার বিরুদ্ধে মামলা দেবে। এই মামলা লওয়ার জন্য সে কি আইনজীবী নিয়োগ করবে, আইনজীবী তার বিরুদ্ধে মিথ্যা, তার পক্ষে মিথ্যা বলা শুরু করে দেবে। এখন আইনজীবী তো সে নিয়ন্ত্রণ করবে, তো পুলিশ তো তারা হয়রানি করবে, এই জন্য পুলিশের কি করবে, সে ঘুষ দেবে। তো পুলিশের ঘুষ দিলে তা না, আবার ওই যে সকল লোকদের সে ক্ষতি করছে, ওই সকল লোকেরা তার কাছে টাকা পয়সা চাইবো, অতএব তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এখন সে মাস্তান নিয়োগ করবে। কারণ মাস্তানরা কয়েকদিন পরে এসে বলবে চলেন আমরা একটু মদ খাই, সে এখন মাস্তানের সাথে মদ খাওয়া শুরু করবে। মাস্তানরা বলবে মদ খাইলেও চলবে না, চলেন আমরা একটু মানে আরো কিছু হারাম কাজ করি। এই হারাম কাজ দেখছেন, একটা করছে কিন্তু বাঁচতে পারে নাই, সে এখন চারিদিক থেকে তা কিন্তু ঘিরে রাখছে। এই বৃত্ত থেকে আর বের হতে পারে না, এই বৃত্ত থেকে লোকেরা আর বের হতে পারবে না। গুনাহ এরকম চারিদিকে, কোরআনে আল্লাহ বলেছেন কুল্লুম রিইম বিমা কাসাবাত রাহিনা, সে যা করছে এটা তাকে চারিদিক থেকে আবদ্ধ করে রাখবে। ওয়া আহাতাত বিহি খাতিয়াতু, তার পাপটা তাকে চারিদিক থেকে ঘিরে রাখবে, এতে বের হতে পারবে না। বের হওয়ার একটাই সিস্টেম, তাহলে যেটা বন্ধ করে দিতে হবে, ওই পাপ বন্ধ করে দেয়া লাগবে। এবং ছোট ছোট গুনাহ, আমরা তো মনে করি ছোট ছোট গুনাহ, আমাদের সালাফরা বলতেন লা ইসরারা লাক সগীরাতা মাআল ইসরার ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। কেউ যদি ছোট গুনাহ বারবার করে তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। কেউ যদি কবিরা গুনার পর ইস্তিগফার করে তাহলে আর কোনো গুনাহই থাকে না। ইস্তিগফার মানে ক্ষমা প্রার্থনা করা। এটা ইসরার, এটা ভয়াবহ অপরাধ। এই কারণে গুনাহ করছে, ঠিক আছে গুনাহ তো হইতেই পারে, মানুষ তো গুনাহ করবেই, মানুষ তো ফেরেশতা না, মানুষ গুনাহ করবেই, কিন্তু সে গুনাহটা অব্যাহত করবে না, সবসময় করে যাবে না। করছি তো করছি, অতএব করিয়ে যাব। শয়তান মানুষের মধ্যে এই জেদ তৈরি করে দেয় যে ঠিক আছে তুমি যদি গুনাহ করছো, তোমার যেহেতু আর মাফ নাই, অতএব করতেই থাকো, তখন সে অব্যাহত থাকে। এটা শয়তানের একটা প্ল্যান, একটা চক্রান্ত। শয়তান মানুষের মধ্যে এটা তৈরি করে দেয়, তুমি মনে হয় মাফ পেও না, ঠিক আছে তুমি যেহেতু শেষ। দেখুন অনেকেরই বলবে ভাই আমার জীবনের ব্যাপারে আমি হতাশ, আমার দিয়ে কিছু হইব না, ঠিক আছে, এরপরে আর কোনো কাম করে না, তখন ভাগার